এখানে যেটা বেশি খাবার দাবার খাওয়াইতে পারে ওইটার কাছে দিয়ে দিতে দোনোটা বাচ্চাকে তো দিয়ে দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো যে বাজিগার পাখিগুলো কেমন আছে। তো চলুন দেখে আসি আজকে ব্লগে কি আছে। তো আজকে আল্লাহর রহমতে জাবা পাখি কলোনির মধ্যে যে বাজিগার পাখি কলোনিটা আছে ওইটার মধ্যে চলে আসছি। প্রথমে দেখাচ্ছি যে ওরা কিভাবে বসে থাকে এবং হাড়ির সামনে এবং আল্লাহর রহমতে হাড়ির উপরে বসে থাকে আর বাচ্চাদেরকে এবং ফিমেল বাজিগার পাখি যেগুলো আছে ওগুলাকে খাবার দাবার খাওয়ায়, ওইটা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এখান থেকে কিছু বাচ্চা বের হয়ে গেছে জাবা পাখি রুমে বড় হওয়ার পর, মাশাল্লাহ। এই যে দেখুন আল্লাহর রহমতে কত সুন্দর করে হলুদ পাখিটা বসে আছে। আর নতুন করে কিছু বাচ্চা ফুটছে, ওগুলাও দেখাবো। কয় পিস বাচ্চা ফুটছে, ডিমের মধ্যে বাচ্চাগুলো কেমন আছে সেটাও দেখাবো আপনাদেরকে, আপডেট জানাবো ইনশাল্লাহ। তো যে বাচ্চাগুলো ফুটছে ওগুলো চোখ ফুটছে নাকি সেটাও জানতে পারবেন। আল্লাহর রহমতে প্রথমে দেখে ফেলুন এখানে কত সুন্দর করে বাজিগার পাখিগুলো উড়াউড়ি করতেছে। তো এইখানে বেশিরভাগই আমার বাজিগার পাখির বাচ্চা। আর নতুন করে যে বাজিগার পাখিগুলো কিনছিলাম ওগুলো থেকে আল্লাহর রহমতে খুব ভালোই ডিম বাচ্চা পাইছি। আমার মনে হয় যে এখানে মেল বেশি হয়ে গেছে। তো আমি আল্লাহর রহমতে একটা কাজ করতে হবে। তো জানুয়ারি মাসে আমি ওদেরকে বাছাই করে ফেলবো, মেল বেশি নাকি ফিমেল বেশি সেটা দেখতে হবে। পরবর্তী থেকে আল্লাহর রহমতে পাখিগুলো নিয়ে আসবো, যেটা কম থাকবে ওইটা আর যেটা বেশি থাকবে ওইটা তো থেকে যাবে মাশাল্লাহ। তো হাড়ি কিন্তু অল্প বেশি সব কিছুই আছে এখানে, দেখুন মাশাল্লাহ। এইখানে ডিমও দিছে, দেখায় আপনাকে। এই যে দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর করে ডিম নিয়ে বসে আছে একটা পাখি। তো এইখানে বাচ্চা থাকার কথা ছিল কিন্তু ডিম দেখতেছি কেন কে জানে। তো একটা বাচ্চা বের হয়েছিল, বড় হয়েছিল, ওইটা কিন্তু উড়ে বের হয়ে গেছে। কোথায় গেছে সেটা দেখাবো আপনাদেরকে। আর এইটা দেখুন, এইটা কিন্তু বাচ্চা ফুটাইছে, দেখায় আপনাদেরকে কোথায় আছে বাচ্চাটা। এই যে দেখুন মাশাল্লাহ, এইখান থেকে একটা বাচ্চা পাইছি। তো গতবার 4টা ডিম দিছিল, 4টা ডিমের মধ্যে একটা ডিমও ফুটে নাই। এইবার 5টা ডিম দিছে, 5টা ডিমের মধ্যে একটা বাচ্চা ফুটছে মাশাল্লাহ। দেখুন কতটা সুন্দর করে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে করে যখন বাচ্চা ফুটে তখন অনেকটা ভালো লাগে। আর এইটা কিন্তু প্রথমবার ওর এখানে বাচ্চা দেওয়া, যাক মাশাল্লাহ। আল্লাহর রহমতে নীল কালার হবে বাচ্চাটা আমি আশা করতেছি। এই যে দেখুন 4টা ডিম আছে, এখনও ফুটে নাই। তো অনেকদিন পরেও ফুটে, ধরেন সপ্তাহখানিক পর, তারপরে 10 দিন পর এভাবেও ফুটে যায়। কারণ হচ্ছে যে অনেকগুলো পাখি আছে যে লেট করে ডিম দেয় সেজন্য। আর এখানে ছড়াই ছিটে আছে, তো এগুলো সবগুলো গোল মিটিং করে। তো বাজিগার পাখি এখানে কয় পিস ছাড়া হয়েছে সেটা তো বলছি আপনাদেরকে। কী কী রঙের ছাড়া হয়েছে সেটা আজকে বলি। এখানে লুটেনো কালার, তারপরে হচ্ছে যে অ্যালবিনো কালার, ক্লাসিক, রেইনবো, তারপরে হচ্ছে যে পাইট কালার, তারপরে হচ্ছে যে মিক্স কালার আর স্পেঞ্জেল কালার। স্পেঞ্জেল কালারটা হচ্ছে যে ফুটফুটে রঙের। এই যে দেখুন এই পাখিটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে, নীল কালার, তারপরে মাঝখানে মাঝখানে কালো কালো দাগ, আবার মুখটা হচ্ছে যে হলুদ, একে বলে যে রেইনবো মুভ। মাশাল্লাহ কত সুন্দর কালার চলে আসছে, আলহামদুলিল্লাহ। এই কালারের পাখির সাথে যদি আমি একটা সুন্দর নীল কালার বাজিগার পাখি পেয়ার করি তাহলে খুব ভালো ভালো বাচ্চা বের হবে। আর এটার যে মা আছে ওইটার সাথে কিন্তু পেয়ার করা যাবে না, তাহলে কিন্তু ইনব্রিডিং হয়ে যাবে। দেখুন মাশাল্লাহ। তো বাচ্চাটা কিন্তু চোখ ফুটে না এখন পর্যন্ত, সেজন্য আমি বের করতেছি না। মার পেটের নিচে গিয়ে বসে আছে, খাবার খাওয়ার জন্য ওস্তাদ এগুলা। আর এখানে দেখুন একটা পাখি আছে, এটা কিন্তু সবসময় হাড়ির মধ্যে থাকে কিন্তু কখনোই ডিম বাচ্চা করে না। এটা হচ্ছে যে আমার সর্বপ্রথম বাজিগার পাখি যেগুলো আমি খাঁচার মধ্যে লালন পালন করতাম। অ্যাক্টিভিটি ছিল 60টা বাচ্চা দিছিল একবার। এই যে দেখুন আরও 4টা আছে। তো এই হাড়িটার মধ্যেও দেখাইতে পারবো বাচ্চা, দেখুন কতটা সুন্দর করে একটা বাচ্চা আছে। তো 2টার মধ্যে একটা একটা করে বাচ্চা। তো আমি ভাবতেছি যে এখানে যেইটা বেশি খাবার দাবার খাওয়াইতে পারে ওইটার কাছে দিয়ে দিতে দোনোটা বাচ্চাকে। তো দিয়ে দিলে একটা রিল্যাক্স হয়ে যাবে, পরবর্তীতে ওরা আবার ডিম বাচ্চা করা শুরু করে দিবে। তো বাজিগার পাখি কিন্তু কলোনির মধ্যে লালন পালন করলে অনেক সুবিধা হয়, খাবার দাবার কম লাগে এবং উঠতে পারে আর রিল্যাক্স মতো ডিম বাচ্চা করতে পারে। আর কেজের মধ্যে দিলে কিন্তু খাবার আলাদা দিতে হবে, পানি আলাদা দিতে হবে। তো আমি এখন চিন্তা ভাবনা করতেছি সব কিছুই কলোনি সিস্টেম করব। কলোনি সিস্টেম করলে সময়টাও কম লাগে আর খাবার দাবার পানিটা দিতে কম লাগে। আর সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে দিলে হয়ে যায়। তো ইনশাল্লাহ এই সপ্তাহে পরিষ্কার করে দিব। একটা চিন্তা আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু পাখি আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে কিন্তু খাবার দাবার খাচ্ছিল আর মাঝখানে একটু অসুস্থ হয়ে গেছিল। পরবর্তীতে ট্রিটমেন্টটা করার জন্য আমি ওদেরকে আল্লাহর রহমতে ডাক্তারের কাছে চেক আপ করতে, দেখা যাক কি হয় না হয়। এই যে দেখুন উপরে পাইট কালার একটা আছে, এটা ঠোঁট কিন্তু ভেঙে গেছে, কীভাবে ভাঙছে কে জানে। তো এটা খাবার দাবার কম খাইছিল মাঝখানে,
এখন আল্লাহর মধ্যে ঠিক হয়ে গেছে গা। আর আমার সর্বপ্রথম বাজিকার পাখিটা দেখে আপনাদেরকে এইটা, আর এইটা তো একবারে এগ্রেসিভ ভাব থাকে সবসময়, কারণ হচ্ছে যে এইটা ডিম দেয় বাচ্চা ফুটায়, ডিম দেয় বাচ্চা ফুটায়, সেজন্য সবসময় এই অবস্থায় থাকে। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর, আলহামদুলিল্লাহ। তো আজকে সবচেয়ে আপডেট হচ্ছে যে এটা কিন্তু গতবারও বাচ্চা দেয় নাই, এর আগের বারও বাচ্চা দেয় নাই, এবার বাচ্চা পাইছি, সেজন্য আজকে ভিডিওটা করে ফেললাম, আপনাদেরকে দেখাই ফেললাম যে আমার অনেক সুন্দর অনেক কিউট বাজিকার পাখিটা ডিম দেওয়া শুরু করছিল এবং বাচ্চাও দিয়ে দিছে। আর স্পেঞ্জেল কালার হচ্ছে যে এগুলা, স্পেঞ্জেল কালারটা একবারে হেভি সুন্দর বাজিকার পাখির মধ্যে। আল্লাহর মতে যারা বাজিকার পাখি লালন পালন করেন, বাজিকার পাখি সম্পর্কে কিছু ধারণা থাকলে এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমি কলোনির মধ্যে লালন পালন করতেছি, সেটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। মাশাআল্লাহ এই যে দেখুন খাবার দাবার খাওয়াচ্ছে, ডিম একটা ভেঙে গেছে, এটা কিন্তু ফুটবে না। আমি ভাবতেছি যে দোনোটাকে একসাথে দিয়ে ফেলবো, তো দেখা যাক কী করি না করি। তো লাস্টবার একটা বাচ্চা ফুটছিল, ওইটা কোথায় আছে সেটা খুঁজে বের করি, কারণ হচ্ছে যে ওইটা একটাই ফুটছিল, বাচ্চাটা বড় হয়েছিল, ওই যে দেখুন কর্নারে মনে হয়। তো বাজিকার পাখির রুমে এই দৃশ্যটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখানে টোটাল রাখছিলাম যে আল্লাহর রহমতে 20 পিস বাজিকার পাখি, এর মধ্যে 2 থেকে 3টা মারা গেছিলো, কারণ হচ্ছে যে ঠান্ডা পড়ছিল, মাঝখানে আমি কম্বলটা দিই নাই বাজিকার পাখি এবং জাওয়া পাখির রুমে যেটা আছে কম্বলটা ওইটা, তো এখন আপাতত দিয়ে দিছি। আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে থাকতেছে, ঝিমাচ্ছে না, তারপরে কোনো কিছু করতেছে না, অসুস্থ হইতেছে না। আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর, মাশাআল্লাহ। তো এভাবে করে যখন গোল্ডেন ফিঞ্চ আমি কলোনি করব, সেটাও কিন্তু আপনার কাছে সুন্দর লাগবে ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের দিকে আল্লাহর রহমতে কিছু আপডেট হবে, তো আপডেট জানতে অবশ্যই পেজটা ফলো দিতে হবে, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে যে বাজিকার পাখির সাথে আর কোনো পাখি লালন পালন করব না, আলাদা একটা চিপা আছে যেখানে যাওয়া পাখির রুমে, ওইখানে আল্লাহর রহমতে গোল্ডিয়ান ফিঞ্চ, তারপর লং টেল ফিঞ্চ, তারপরে গোল্ডিয়ানের মধ্যে আরেকটা জাত আছে সেটা হচ্ছে যে বেঙ্গলি ফিঞ্চও ওইখানে লালন পালন করব। আর ক্যানারি ফিঞ্চ তো কেজের মধ্যে লালন পালন করতে হয়, দেখা যায় কী করি না করি আল্লাহর রহমতে। তো ইনশাল্লাহ যখন আনবো আপডেটটা অতি তাড়াতাড়ি দিয়ে দিব আপনাদেরকে। আর এখানে 2টা ডিম আছে সূর্যমুখীর বীজের মধ্যে, এখানেও কোনো কিছু নাই, এখানে এখনও ডিম পারবে ইনশাল্লাহ। তো 3টা হাঁড়ির মধ্যে ডিম পাইছি, আরগুলোর মধ্যে বাচ্চা পাইছি, এটার মধ্যেও কিন্তু ডিম দেখুন কত সুন্দর করে বসে আছে, এই যে উপরে একটা আছে। বাজিকার পাখি কিন্তু আল্লাহর রহমতে হচ্ছে যে সবসময় ডিম থাকবে এবং বাচ্চা থাকবে, কখনোই মিস করে না। যদি মিস করে বছরে 2-1 বার মিস করে, সেটাও রেস্টে যায়, রেস্টে গেলে অবশ্য ডিম বাচ্চা করে না, সেজন্য। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়াটা আজকে দিনেছি। আল্লাহ হাফেজ।